আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে সুন্দর করে বলছে ওয়ান্নাসিআতি গরকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নিষ্ঠুরভাবে জান কবজ করে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে জান কবজ করে থাকে। আমার ভাইরারে, এখানে প্রথম আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপী এদের জান কিন্তু সহজভাবে কবজ করা হবে না, অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে যন্ত্রণার সাথে কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম খেয়েছে। আমার ভাইরানি, একদিন আমাদের সকলের মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে যুবক ভাই কেন করো সময় অপচয়? রে যুবক ভাই কেন করো সময় অপচয়? আমার ভাইরা, সময় অপচয় করা যাবে? প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। যুবক ভাই কেন করো সময় অপচয়? রে যুবক ভাই কেন করো সময় অপচয়? রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, বেশমালা কত কি আর রাজকী পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, বেশমালা চুল কাটিং রাজকী পোশাক। সেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে। গাই দিবি মোর ক্ষীণথান। রে যুবক ভাই কেন করো সময় অপচয়? রে বাবাজি কেন করো সময় অপচয়? ঠিক কিনা আমার বাবাজিরা রে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম খেয়েছি। আমার ভাইরারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফিল কিতাব মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা। যখন কোনো কাফির, মুশরিক, মুনাফিক, পাপী তাপির যখন মৃত্যুর সময় এসে যায়, আমার ভাইরারে জাহান্নাম থেকে মালাকুল মউত একদল ফেরেশতাদেরকে নিয়ে আসি। জাহান্নাম থেকে মালাকুল মউত একদল ফেরেশতাদেরকে নিয়ে আসি। আসার পরে এই মৃত্যু পথযাত্রী লোকটার সামনে আগমন করি। আমার ভাইরারে ফেরেশতাগুলো যখন সামনে গিয়ে বসি, মালাকুল মউত মাতার সামনে যাই। মাতার সামনে গিয়ে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা
উখরুজি ইলা সাখতিন মিনাল্লাহি ওয়া গাদাম, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের উদ্দেশ্যে, গজবের উদ্দেশ্যে বের হয়ে এসো। এই কথা বলতে থাকি আর মালাকুল মউত কষ্ট দিতে থাকি। আমার ভাইরা রে, এমনভাবে কষ্ট দেয়, ফাতাফারতি জাসাদি, তখন এই মৃত্যু পথযাত্রীর লোকটার দেহটা চন্ন বিচন্ন হয়ে যায়। আমার ভাইরারি, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন রেওয়াতে এসেছে, আমার ভাইরারি, বিশাল বিশাল পাহাড় যদি একটা মানুষকে চেপে দেওয়া হয়, একটা মানুষের ওপর যদি তুলে দেওয়া হয়, এই মানুষ যতটা না কষ্ট পাবে তার চেয়ে বেশি কষ্ট পাবে যখন পাপী তাপী গুনাহগারদের জান কবজের সময় এসে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদের কসম এখানে খেয়েছি। আল্লাহ পাক বলছেন, ওয়ান্নাজিআতি গরকা, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে আত্মার বন্ধন মুক্ত করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে কঠিন কথা বলেছে, পরের আয়াতে আবার সহজ কথা বলেছি। যেখানে দুঃসংবাদ দিয়েছে, পরের আয়াতে আবার সুসংবাদ দিয়েছে। এখানেও ঠিক তাই হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলছে, ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত সহজভাবে আত্মার বন্ধন মুক্ত করে দেয়। আমার ভাইরা রে, পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুমিন মুমিনাত, মুমিন নর এবং নারী, এদের জানটা কিভাবে কবজ করা হবে সেই সকল ফেরেশতাদের আল্লাহ কসম করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, ইন্নাল আবদাল মুমিনিনা ইযা কানা ফিল কিতাম মিনাদ দুনিয়া ওয়াইকবালিম মিনাল আখিরা, যখন কোনো ঈমানদার পরেজগার নর এবং নারীর মৃত্যুর সময় এসে যায়, জাহান্নাম থেকে নয় জান্নাত থেকে মালাকুল মউত একদম ফেরেশতা নিয়ে ওই মৃত্যু পথযাত্রীর সামনে আগমন করে। আমার ভাইরা রে, জান্নাতের ফেরেশতারা ওই ব্যক্তির সামনে, চোখের সামনে গিয়ে বসে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফেরেশতারা ঈমানদার যারা, ফেরেশতাদের কাছ থেকে সালাম পাবে তারা। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি, যারা কাফের মুশরিক মুনাফিক, এরা কি মৃত্যুর সময় সালাম পেয়েছিল নাকি? আমার ভাইরা রে, যারা ঈমানদার নর এবং নারী, মৃত্যুর সময় ফেরেশতাদের কাছ থেকে সালাম পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। আর মালাকুল মউত মাতার সামনে বসবে, বসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা সাখতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর জান্নাতের উদ্দেশ্যে বের হয়ে এসো। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, তাদের জানটা কিভাবে সহজভাবে কবজ করা হবে,
খুব খেয়াল করে লক্ষ্য করেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার বাবাজিরা। একটা সন্তান যখন কান্না করে, সন্তান কান্নার পরে যখন মা বুকের দুধ দেয়, বুকের দুধ খাওয়ায়, দেখবেন কিছুক্ষণের ভিতরে সন্তান ঘুমিয়ে যায়। ঠিক তেমনইভাবে একটা ইমানদার ব্যক্তির যখন জান কবজ করা হবে, যদিও একটু কবজ করার সময় কষ্ট হয়, কিন্তু কবজ করার সঙ্গে সঙ্গে আমার রব তাকে ঘুম পাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার আজকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ হয়ে গেল। তিনি ছিলেন একজন নবী, মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনের দায়িত্ব পেয়েছিলেন। সেখান থেকে জিন এবং মানুষদেরকে শাসন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, শুধু তাই নয়, সেখান থেকে জিন এবং মানুষদেরকে শাসন করতেন আমার বাবা জিনারে। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সঙ্গে চলাফেরা করতে পারত। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি মানুষের কথা বলতে পারত, মানুষের কথা বুঝতো, জিনদের কথা বুঝতো। শুধু তাই নয়, পশু পাখির কথাও জেনে বুঝতো। তিনি কে? সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির কথাও বুঝতেন। আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। একদিন সুলাইমান আলাইহিস সালাম ও তার মন্ত্রী মশাই একসঙ্গে কথোপকথন কথা চলছিল, কিন্তু প্রতিমধ্যে সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা মানুষ আসলো। মানুষ আসার পরে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান। এরপরে তার সঙ্গে কথা হচ্ছিল। কিছুক্ষণ পরে এই মানুষটা যখন চলে গেল, আমার ভাইরা রে, মন্ত্রী মশাইয়ের দিকে চোখটা একটু বাঁকা নজরে তাকালো, আর নজর তাকালো। এরপরে যখন এই মানুষটি চলে গেল, মন্ত্রী মশাই ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মানুষকে তো আপনার মজলিসে, আপনার বৈঠকে কোনোদিন দেখিনি। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি জানতে চাই, এই কিছুক্ষণ আগে, একটু আগে যে মানুষ এসেছিল, এই মানুষের পরিচয় কি? আমার ভাইরা রে, এ কথা যখন মন্ত্রী মশাই বললেন, তখন সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী মশাইকে বললেন, ওগো মন্ত্রী মশাই, তুমি এই মানুষকে কিভাবে চিনবা? তুমি কেমনে জানবা? এই মানুষ তো সাধারণ মানুষ নয়, এই মানুষ হলো মালাকুল মউত। আমার ভাইরা রে, এবার সুলাইমানের মন্ত্রী মশাই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলেন, আর বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মালাকুল মউত যাওয়ার সময় আমার চোখের দিকে তাকাইয়া, চোখটা একটু বাঁকা নজরে তাকাইছি, আর নজরে তাকাইছি, আমার ভিতরের হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। আমি নিজেকে আর স্থির করতে পারবো না। কিছুদিন পরে, কয়েকদিন পরে আপনার দরবারে, আপনার বৈঠকে যদি দেখি, আমার দেহ আর ঠিক থাকবে না। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যদি একে দেখি, আমি মনে হয় আর বাঁচব না। আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় রেখে আসি। আমার ভাইরা রে, কিছুদিন পরে মালাকুল মউত মানুষের বেশ ধরে আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে আগমন করলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পরে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান। সুলাইমান ডাকতে বলে, ওগো মালাকুল মউত,
তুমি যে কিছুদিন আগে আমার এখানে এসেছিলে, আসার পরে তুমি যাওয়ার সময় কেন আবার মন্ত্রীর মশাইয়ের দিকে চোখটা বাঁকা করেছিলি আর নজরে তাকাইছিলি? ও মালাকুল মউত, তখন মালাকুল মউত বলতে থাকি, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার হুকুমে এই মন্ত্রী মশাইয়ের জানটা আমাকে কবজ করা লাগবে, কিন্তু আপনার দরবারে নয়, হিন্দুস্থানের দূরবর্তী এলাকায়। আমি চিন্তা করে দেখলাম আমি তো নিমিষেই অল্প সময়ের ভিতরে, সীমিত সময়ের ভিতরে হিন্দুস্থানের দূরবর্তী এলাকায় যাইতে পারবো, কিন্তু আমি চিন্তা করেছি আপনার মন্ত্রী মশাই কেমনে যাবে? আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছে, সেকেন্ডের ভিতরে আমি বাংলাদেশ থেকে ভারতে যেতে পারি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ যেতে পারবে নাকি? এজন্য মালাকুল মউত বলছে, ও আল্লাহর নবী সুলাইমান, আমি তো সামান্য সময়ের ভিতরে হিন্দুস্থানের দূরবর্তী এলাকায় যেতে পারবো, কিন্তু এই মন্ত্রী মশাই কেমনে যাবে? এই জন্য তাকে দেখে আমি অবাক হয়েছি, আর অবাক হওয়ার পরে চোখটা একটু টেরা করেছি, মনে হয় ভয় পেয়েছি, কিন্তু আবার আমি অবাক হয়েছি। কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরে যখন আমি হিন্দুস্থানের দূরবর্তী এলাকায় চলে গেলাম, সেখানে গিয়ে দেখলাম আপনার মন্ত্রী মশাই সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়েছি। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি জানতে চাই এত অল্প সময়ে আপনার মন্ত্রী মশাই কেমনে গেল খালি? আমার বাবা সিরানি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, মালাকুল মউত, আপনি তো জানেন আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছি, আমাকে শক্তি দিয়েছে, আমি বাতাসের সঙ্গে চলাফেরা করতে পারি। আমার মন্ত্রী মশাই ভয়ে থরথর করে কাঁপছিল আর আমাকে বলছিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় পাঠিয়ে দাও। আমি বাতাসের সঙ্গে ওকে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখান থেকে বোঝা যায় আমাদের যখন সময় হবে আমরা কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আমার বাইরে এবার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনতে হবে। আমার বাবা সিনানি, এই মৃত্যু হওয়ার পরে যারা জাহান্নামী ব্যক্তি, তাদের অবস্থা কেমন হবে? তারা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে কতদিন থাকবে? জাহান্নাম কেন তাদেরকে ধরবে? সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক চমৎকারভাবে সুন্দর করে বলছে। আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল, সকলে বলছে সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি উম্মতি মুহাম্মাদীদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম জাহান্নাম কি ধরনের হবে, জাহান্নামে কারা যাবে। আমার ভাইরা রে, জাহান্নামে তারা কতদিন থাকবে, আমি সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 পবিত্র কোরআনুল কারীমের সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে চমৎকারভাবে বলছি। আল্লাহ রব্বুল আলামিন বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ভয়ঙ্কর ফাঁদ।
একটি ঘাটি বিশেষ। এই জাহান্নাম কাদেরকে ধরবে, এই জাহান্নামে কারা যাবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছেন লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার বর্ডার ক্রসকারী, যারা আমার বর্ডার অতিক্রম করেছে, সীমার অতিক্রম করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, সেই সমস্ত বান্দা নর এবং নারীকে এই জাহান্নাম ধরবে, তারা জাহান্নামে যাবে। এই জাহান্নামে তারা কতদিন থাকবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছে লাবিসিনা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বর্ডার ক্রসকারী, যারা সীমা লঙ্ঘনকারী, আমি রব্বুল আলামিন বলে দিলাম সেই সমস্ত নর এবং নারী এই জাহান্নামে যুগের পরে যুগ অবস্থান করবে। গলার আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামীগুলোকে আলাদা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সুন্দর করে বলছে ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছি অপরাধীর দলেরা, পাপিষ্ঠ বান্দা নর এবং নারীরা, তোমরা আলাদা হয়ে যাও। আমার ভাইরা রে, কিয়ামতের দিনে ফেরেশতারা জাহান্নামীগুলো লোকদেরকে আলাদা করে দিবেন। কথা বলুন ঠিক কি না? শুধু তাই নয়, হাসরের মাঠে আল্লাহ পাক সবার হাতে আমলনামা তুলে দিবে। আমার ভাইরা রে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছু রেকর্ড করছেন তিনি কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু রেকর্ড করবেন যিনি। গলার আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আমার বাবা জিনারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু রেকর্ড করছেন। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিনে জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে তারা, আর জাহান্নামী যারা বাম হাতে আমলনামা পাবে তারা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই নারী, এই জাহান্নামী নর এবং নারী তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 84 নম্বর সূরা ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যারা বাম হাতে আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পরে তারা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করবে। আমার ভাইরা রে, পরীক্ষায় ভালো রেজাল্ট করলে যেমন সবাই বলতে চায়, কিন্তু খারাপ রেজাল্ট করলে কেউ বলতে চায় না। কথা বলুন ঠিক কি না? ঠিক তেমনইভাবে যারা জাহান্নামী ব্যক্তি আমলনামা হাতে পাওয়ার পরে দেখবে নামাজ ছেড়ে দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, অনেক সম্পদ ছিল কিন্তু হকদারকে সঠিকভাবে বুঝিয়ে দেয়নি। শুধু তাই নয়, ক্ষমতা ছিল, ক্ষমতা থাকার পরে ক্ষমতার অপব্যবহার করেছে। কথা বলুন ঠিক কিনা? এই জাহান্নামী লোকগুলি আফসোস করতে থাকবি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে তুলে দিয়েছে ওয়া আম্মা মান উতিয়া
كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا হায় আফসোস, আজ যদি আমার হাতে আমলের খাতা না দেওয়া হতো সেটা আমার জন্য কতই না ভালো হতো। তারা বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো সেটা আমার জন্য কতই না ভালো হতো। তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়াতে যে আমার মৃত্যু হয়েছিল সেটা যদি আমার জন্য শেষ হতো সেটা আমার জন্য কতই না মঙ্গল হতো। আমার ভাইরা রে, তারা বলছে মাগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক ধন সম্পদ ছিল, জায়গা জমি ছিল, কিন্তু কোনো কিছুই আমার কাজে লাগলো না। তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার পাওয়ার ছিল, আমার ক্ষমতা ছিল, কিন্তু আমার পাওয়ার আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না। তারা আফসোস করতে থাকবে আমার ভাইরা রে, আর বলতে থাকবে এ কেমন আমল নামা আমার হাতে তুলে দেওয়া হলো যেখানে ছোট বড় এমন কোনো গুনাহ বাদ পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম থেকে এবার সুন্দর করে বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছে ও গোলাম, আজকে তোর হিসাব করার জন্য তুই নিজেই যথেষ্ট, তুই জান্নাতি না জাহান্নামী তুই নিজেই বুঝতে পারবি। তোর হিসাব কর। জাহান্নামী লোকগুলো হিসাব করতে চাইবে না, কিভাবে হিসাব করবে? গোটা হিসাবের খাতা আমার ভাইরা রে গুনাহে ভরপুর। এই জাহান্নামী নর এবং নারী এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, কথা বলুন ঠিক কিনা? আমার রাসূলের সঙ্গে বেঈমানি করেছে। কিয়ামতের দিনে আল্লাহ পাকের সাথে তারা বেঈমানি করা শুরু করবে। তারা বলবে ওগো আল্লাহ, তোমার ফেরেশতা মনে হয় ভুল করে আমলনামা দিয়েছে, এই আমলনামা আমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ও গাদ্দারের দলেরা, আজকে তোরা কেউ রেহাই পাবি না। আল্লাহ সুন্দর করে বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।